চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখে নিন, যেটা কিনা বাচ্চারা খুবই পছন্দ করবে, বড়রাও কিন্তু কম করবে না। চলুন তাহলে শুরু করি। এখানে নিয়েছি একটা ডিম, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, একসাথে ফেটিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেব। তো চিংড়ির উপরের খোসাটা আমি ফেলে দেব, তারপর মাঝখান থেকে কেটে ভেতরের রগটা ফেলে নেব প্রথমে। তো মাথা যখন পরিষ্কার করেছি, মাথা থেকে মাথার ময়লাটা আমি ফেলে দিয়েছি। তো ভেতরের রগটা আমি এখন ফেলে নিচ্ছি। এবার এটাকে ভালো করে ধুয়ে তারপর আমি প্রথমে মশলা দিয়ে মাখিয়ে নেব। চিংড়ি এমনিতেই মজা, বাড়তি কোনো মশলার খুব একটা দরকার পড়ে না। তো একটু লেবুর রস দিয়ে নিলাম, সাথে দিয়ে দেব লবণ আর একটু জিরা গুঁড়া দিয়ে নেব। যে কোনো একটা মশলা দিয়ে নেবেন, হালকা একটু ফ্লেভার হবে। লাল মরিচের গুঁড়াও দিয়ে নিলাম। তো একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো যারা ঝাল পছন্দ করেন দিয়ে নেবেন, আর যারা পছন্দ না করেন তারা না দেবেন। তো একসাথে মাখিয়ে নেব। আর নিয়েছি কিছু সাসলিকের কাঠি, এবার কাঠিতে গিতে নেব। আর লেজের গোড়া দেখুন এই চোখা একটা কাটা থাকে, এটা প্রথমে ফেলে দেবেন, তারপর এখান থেকে কাঠির মধ্যে গিতে নেব। নিয়েছি বিস্কুটের গুঁড়া, এবার ডিমের মিশ্রণে প্রথমে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নেব। একইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি। আর এইভাবে মাছগুলোকে কিন্তু ফ্রোজেন করেও রেখে খেতে পারেন। তো এভাবে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে একটা ট্রেতে ছড়িয়ে ছড়িয়ে প্রথমে ডিপে রাখবেন। যখন জমে যাবে তখন জিপলক ব্যাগে বা একটা কৌটায় ভরে রেখে দিতে পারেন। যখন খাবেন, খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে শুধু তেলে ভেজে নেবেন। তো আমি তেলে দিয়ে দিলাম, মচমচে করে ভেজে এবার তেল থেকে তুলে নেব। তেল থেকে তুলে নেওয়ার পর চাট মশলা, চিলি ফ্লেক্স দিয়ে দেব। এটা খেতে আরও বেশি মজা হবে। আর বাচ্চাদের যদি এরকম একটা কাঠি দিয়ে হাতে ধরিয়ে দেওয়া যায়, তারা তো পুরোটা এক নিমিষে খেয়ে নেবে। বড়রাও খুবই পছন্দ করবে, দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা। ওদিকে আমার গেস্টরা দেখুন খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। যখনই আমি রান্নাঘরে আসি, এই চড়ুই পাখিগুলো এসে ডাকাডাকি শুরু করে, আর ভাত দিলে খুব মজা করে খায়। তো ভালো থাকুন, এরকম সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন।